আইসিটি পার্কে হোটেল অ্যান্ড রিসোর্ট নির্মাণের সিদ্ধান্তের সমালোচনা করেছেন দেশের তথ্য বিশেষজ্ঞ শিক্ষাবিদরা। তারা বলছেন এটি প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের স্বপ্নকে বাস্তবায়ন করবে। এভো টেকনোলজির সিও খালিদ সাইফুল্লাহ দ্য বিজনেস টাইমকে বলেন দেশের অনেক বিনিয়োগকারী এই পার্কে তাদের ব্যবসা চালাচ্ছেন। এটি তাদের জন্য খারাপ খবর। এটি দেশের প্রথম সফটওয়্যার প্রযুক্তি পার্ক। এই পার্কে যদি হোটেল অ্যান্ড রিসোর্টে পরিণত হয় তাহলে সেটা অবশ্যই একটা বড় ভুল হবে। আইসিটি পার্ক প্রতিষ্ঠার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান। তিনি বলেন আইসিটি পার্কটি বিয়ের আয়োজনে ব্যবহার করা হচ্ছে, এটা খুবই দুঃখজনক। এখানে হোটেল অ্যান্ড রিসোর্ট চালু করাও গ্রহণযোগ্য নয়। যশোরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন বলেন প্রধানমন্ত্রী নামানুসারে এটি দেশের প্রথম সফটওয়্যার টেকনোলজি পার্ক। তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে একটি আইটি পার্ক হিসাবেই থাকা উচিত। স্পিকার, পার্ক কর্তৃপক্ষ এখন আইসিটি উদ্যোক্তাদের জন্য বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি হচ্ছে। জন্মদিন সহ নানা সামাজিক অনুষ্ঠান আয়োজনের জন্য ব্যস্ত রয়েছেন। ফলে ইতিমধ্যে অনেক উদ্যোক্তা পার্ক ছেড়ে চলে গেছেন এবং যারা এখন আছেন তারাও থাকতে হিমশিম খাচ্ছেন। নাম প্রকাশ না করার সত্ত্বে এই উদ্যোক্তা বলেন পার্কের ক্যাফেটেরিয়া অডিটোরিয়াম রয়েছে, এর বেশিরভাগ সময় প্রযুক্তি সম্পর্কে সেমিনারের চেয়ে বিয়ের অনুষ্ঠানের এবং সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পার্কটি বিদেশিদের আকৃষ্ট করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। অথচ এই পার্ক প্রতিষ্ঠা অন্যতম উদ্দেশ্য ছিল এটি। একটি মাত্র বিদেশি কোম্পানি এখানে বিনিয়োগ করেছিল, গত বছর সেই কোম্পানি পার্ক ছেড়ে চলে গেছে। হাইটেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে প্রাথমিকভাবে চুক্তিবদ্ধ 33টি কোম্পানির মধ্যে 22টি কোম্পানি ইতিমধ্যে ব্যবসা বন্ধ করে দিয়েছে। বাকি 11টি কোম্পানি বেশিরভাগই টিকে থাকার লড়াই চলছে। টেক সিটি কর্মকর্তা জানান পোস্টপোর্টের জন্য আইটি পার্ক জায়গা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে বর্তমানে 68 কোম্পানি পরিচালনা করছে। এর মধ্যে 9টি কোম্পানি সফটওয়্যার তৈরির এবং বিপণনের সঙ্গে জড়িত। উদ্যোক্তারা জানান প্রথমে পার্কে জায়গা বরাদ্দের জন্য পরিবেশ বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি করেছিল, কিন্তু পার্কটি তৃতীয় পক্ষ পরিচালনা করবে। এইটা এই যাদেরকে অ্যালটমেন্ট দেওয়া হয়েছে। শেষ করবেন 1 মিনিট। 2 মিনিট। পার্কের আয়ের মাত্র 18% সরকার পাবে, বাকি 82% পাবে লেক সিটি, এই যে টেক সিটি। মাননীয় মন্ত্রী, প্রধানমন্ত্রীর নামে আপনাদের পার্ক করছেন আইটি পার্ক, সেখানে হোটেল ম্যানেজমেন্ট, বিয়ের অনুষ্ঠান হবে, সামাজিক অনুষ্ঠান হবে, এটা কি করে হয়? আবার ব্যবস্থাপনা আপনারা করলে সমস্যাটা কোথায়? একটা থার্ড পার্টিকে দিচ্ছেন যারা এটি ইনকাম করে 18% আপনারা পাবেন আর বাকিরা তারা পাবে। এই জিনিসটা আমি তো মনে করি সত্যি হয়ে থাকে তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর নামটা ব্যবহার করে আপনারা অপমান করেছেন। ধন্যবাদ মাননীয় স্পিকার।